জল্পনাই সত্যি হলো, শেষ হতে চলেছে মোদির জমানা। কে হবেন বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী? শেষমেশ বড় ঘোষণা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তাই বিজেপির নির্বাচনী সাফল্যের প্রধান চাবিকাঠি। এমনই দাবি করলেন বিজেপির লোকসভার সাংসদ নিশিকান্ত দুবে। সংবাদ সংস্থা এনআইএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি যদি বিজেপির নেতা না হতেন তাহলে দল 150টি আসনও পেত না। নিশিকান্ত দুবে এদিন আরও বলেন, দেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মোদি। তিনি বলেন, নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। তার ভাবমূর্তি আজ বিজেপিকে আবারও কেন্দ্রের ক্ষমতায় নিয়ে এসেছে। জনগণ তার নেতৃত্বে আস্থা রাখেন এবং সেই কারণেই এমন ফল সম্ভব হয়েছে। বিজেপি সাংসদের দাবি, যে সকল পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণী অতীতে কোনো বিজেপিকে সমর্থন করেনি, তারাও এখন কেবলমাত্র মোদির প্রতি আস্থার জেরেই বিজেপিকে ভোট দিয়েছেন। বিশেষ করে সমাজের দরিদ্র অংশ এবং বিজেপির বড় ভোট ব্যাংক হয়ে উঠেছে। নিশিকান্ত দুবে আরও বলেন, 2029 সালের লোকসভা নির্বাচনে সাফল্যের জন্যও বিজেপি বাধ্য মোদিজির নেতৃত্বে নির্বাচন লড়তে। দলের এক নেতা হিসেবেও তিনি এই দাবি করেন এবং বলেন, আমাদের দলের ভবিষ্যতের জন্য মোদিজির নেতৃত্ব অপরিহার্য। মোহন ভাগবতের 75 বছর বয়সে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বক্তব্য প্রসঙ্গে নিশিকান্ত দুবে বলেন, এই নীতি প্রধানমন্ত্রী মোদিজির ক্ষেত্রে প্রযোজ্য নয়। একটি উন্নত ভারত গড়ার স্বপ্ন পূরণ করতে গেলে যতদিন মোদিজির শারীরিক সামর্থ্য থাকবে ততদিনই তার নেতৃত্বের প্রয়োজন। তিনি আরও স্মরণ করিয়ে দেন, মোরারজি দেশাই 42 বছর বয়সেও দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। নিশিকান্ত দুবের এই মন্তব্যের কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।